তারা কোনো জনগণের কাছে উপস্থাপন করেনি, কেউ কখনো করতে পারেনি। এবারই প্রথম আমাদের নেতা, আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি থেকে সেই 31 দফা রাষ্ট্র সংস্কারের মেরামতের রূপরেখা ঘোষণা করা হয়েছে, দেওয়া হয়েছে। সেটা সর্বমহলে পুরো বিশ্বে এটা আমি দেখতে পেয়েছি, প্রশংসিত হচ্ছে যে এই রাষ্ট্র দফার মধ্যে বর্তমান সরকারের যে আমরা দেখেছি যে রাষ্ট্র সংস্কারের যে তারা প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবের সাথে অনেকগুলি মিলে গিয়েছে। ওই যে এটা বলেছেন যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জাতীয় সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এগুলো সবকিছুই আমরা দেখতে পেয়েছি। এটা বিস্তারিত সেটা আলাপ আলোচনা হয়েছে, অনেকগুলি সেখানে মিট করে। তাই আমি মনে করি যে সেটা তো আমি এই তারা রাষ্ট্র মানে মেরামতের কথা বলে তারা অনির্দিষ্টকালের জন্য তারা ক্ষমতায় থাকবেন, আর আমরা বললে তারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করবেন, এটা তো আমাদের সাংঘর্ষিক হয়েছে। আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদের প্রতিপক্ষ নয়, আমাদের প্রতিপক্ষ আমাদেরই আন্দোলন সংগ্রামের ফসল। তাই আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু সহযোগিতা গঠনমূলক সমালোচনা করলে যদি তারা প্রতিপক্ষ মনে করা হয়, তাহলে এটা দুর্ভাগ্য আমাদের জন্য। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. তারা কোনো জনগণের কাছে উপস্থাপন করেনি, কেউ কখনো করতে পারেনি। এবারই প্রথম আমাদের নেতা, আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি থেকে সেই 31 দফা রাষ্ট্র সংস্কারের মেরামতের রূপরেখা ঘোষণা করা হয়েছে, দেওয়া হয়েছে। সেটা সর্বমহলে পুরো বিশ্বে এটা আমি দেখতে পেয়েছি, প্রশংসিত হচ্ছে যে এই রাষ্ট্র দফার মধ্যে বর্তমান সরকারের যে আমরা দেখেছি যে রাষ্ট্র সংস্কারের যে তারা প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবের সাথে অনেকগুলি মিলে গিয়েছে। ওই যে এটা বলেছেন যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জাতীয় সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এগুলো সবকিছুই আমরা দেখতে পেয়েছি। এটা বিস্তারিত সেটা আলাপ আলোচনা হয়েছে, অনেকগুলি সেখানে মিট করে। তাই আমি মনে করি যে সেটা তো আমি এই তারা রাষ্ট্র মানে মেরামতের কথা বলে তারা অনির্দিষ্টকালের জন্য তারা ক্ষমতায় থাকবেন, আর আমরা বললে তারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করবেন, এটা তো আমাদের সাংঘর্ষিক হয়েছে। আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদের প্রতিপক্ষ নয়, আমাদের প্রতিপক্ষ আমাদেরই আন্দোলন সংগ্রামের ফসল। তাই আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু সহযোগিতা গঠনমূলক সমালোচনা করলে যদি তারা প্রতিপক্ষ মনে করা হয়, তাহলে এটা দুর্ভাগ্য আমাদের জন্য। তাই আমরা চাই সুস্পষ্টভাবে আমরা বলেছি যে জুলাই এবং জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। নির্বাচন আমি 91-এ দেখেছি, 96-এ দেখেছি এবং 2001-এ দেখেছি, সেই নির্বাচনগুলো হয়েছে। কিন্তু এবার তারা কেন অনির্দিষ্টকালের জন্য তারা সংস্কারের কথা বলে দীর্ঘসূত্রে নেবেন? গতকালকে আমরা দেখেছি যে আমাদের আসিফ নজরুল, তিনিও বলেছেন যে সময় ক্ষেপণ করে আমার ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নেই। উনি স্পষ্টভাবে বলেছেন যদি না থাকে তাহলে কেন রুটম্যাপ দিচ্ছেন না? সুনির্দিষ্টভাবে আপনারা একটা রুটম্যাপ দেন। রুটম্যাপ দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা বলেছি যে 5ই আগস্টকে যদি আমরা একটি প্রতীক হিসাবে আমরা একটি বিয়ে হিসেবে ধরে নেই যে 5ই আগস্ট যেহেতু স্বৈরাচার পতন হয়েছিল এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় হয়ে থাকুক, সেই 5ই আগস্ট হতে পারে, সবাই বলেছেন। এবার গতকালকেও আমাদের দলের প্রতিনিধিরা দেখা করেছে নির্বাচন কমিশনের সাথে, তারাও তখন আশাবাদ ব্যক্ত করেছেন যে অগাস্ট বা জুলাই হতে পারে। তো সেখানে নির্বাচনের মত বিনিময় হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে। আজকেও মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের প্রতিনিধিরা দেখা করতে যাবেন। আমি মনে করি যে এই আলোচনার মধ্যে হয়তো একটা সুরা হবে, যেহেতু রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার, আমরা সবকিছু করতে চাই। আমি বক্তব্য না আমি চাই আমাদের শামসুজ্জামান দুদু ভাই, মাননীয় প্রধান অতিথি, তিনি অত্যন্ত চমৎকারভাবে বলতে পারবেন। আমি বলবো যতই প্রলম্বিত হবে, যতই দীর্ঘায়িত হবে, ততই রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক সংকট, অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে দেশে একটি পতিত স্বৈরাচারের দোসররা এখন দেশে মানে আমরা এই দেশে আবার নতুন করে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করে। গাজীপুরে আপনারা দেখেছেন কি ধরনের ঘটনা তারা সংঘটিত করেছে। পুলিশের উপরে হামলা হচ্ছে, সেই ফরিদপুরে, সেই টঙ্গিপাড়ায় দেখতে পাচ্ছি, সেই পাবনায় দেখতে পাচ্ছি আসামি ছিনিয়ে নিচ্ছে। এই যে মানে তারা যে দিন দিন যে জয় বাংলা স্লোগান দিয়ে আবার তারা সেই স্বৈরাচারের দোসররা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে তারা চ্যালেঞ্জ করছে, ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। সেই অস্থিতিশীল পরিস্থিতি দিন দিন আরো ব্যাপক আকারে দেখা দিবে। নৈরাজ্য অরাজকতা সৃষ্টি হলে গণতন্ত্র উত্তরণে অনেক ব্যাহত হবে। তাই আমি মনে করি যে দ্রুত সময়ের মধ্যে
তারা রোড ম্যাপ যদি ঘোষণা করে দেন, তাহলে আমার মনে হয় প্রশাসন স্টেবল হবে, এবং আজকে এই নৈরাজ্য অরাজকতা অবস্থা এই ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে না। তাই আমি বলতে চাই যে এই সরকার অনেক দূরদৃষ্টি সম্পন্ন একটি অনেক ইন্টেলেকচুয়াল সরকারের দায়িত্বে অ্যাডভাইজার হিসেবে দায়িত্বে আছেন। তারা দেশের স্বার্থে তারা মানে মানে বিষয়গুলি প্রলম্বিত না করে দ্রুত সময়ের মধ্যে, আমি মনে করি যে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে তারা একটি রোড ম্যাপ ঘোষণা দিয়ে তারা একটি জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করে একটা দৃষ্টান্ত স্থাপন করে তারা সসম্মানে তারা ব্যাক টু দ্য পেভিলিয়ন, তার ক্ষমতা থেকে ফিরে যাবেন এবং জাতির কাছে তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন, তারা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। সেটাই দেশের মানুষ প্রত্যাশা করে। শুধু আমরা দেখতে পাচ্ছি যে এই পুলিশ প্রশাসন ঠিক করতে হবে, এই আমাদের প্রতিত স্বৈরাচারের দোষরদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। যদিও কয়েকজন 4জনকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ, একজন ডিআইজি এবং 3জন পুলিশ সুপারকে আইনের আওতায় নেওয়া হয়েছে, শুধু নেওয়া হবে না। এবং আমরা দেখেছি অপারেশন আমার ডেভিল হান্ট যেটা করা হয়েছে, সেটাও দেখতে রাজনৈতিক উদ্দেশ্যে যেন ব্যবহৃত না হয় এবং সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এবং শুধু আমরা আমাদের বক্তৃতার পরেই, আমাদের বিবৃতির পরেই তারা ব্যবস্থা নিচ্ছেন, 6 মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পদক্ষেপ ব্যর্থ হয়েছেন, যার কারণে অস্থিতিশীল পরিস্থিতি উদ্ধাবিত হচ্ছে। আর যেন ষড়যন্ত্রকারীরা গোলাপানিতে মাছ শিকার করতে না পারে, তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নির্বাচনী ব্যবস্থাটা দ্রুত যদি আমরা করতে পারি এবং আলোচনা করে, তাহলে আমার মনে হয় যে সব পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা চাই যে আর কোনো অবস্থাতেই যেন পতিত স্বৈরাচারের